আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু বাংলাদেশি মম লাইফস্টাইল। তো আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি আমার 3 নাম্বার ব্লগ। তো যাই হোক, তো দেখতে পাচ্ছেন আমার ছোটো খালামণি পাবনা থাকে, উনি ওখান থেকে আম পাঠিয়েছে, সেগুলো কুরিয়ারে পাঠিয়েছিল। আমার হাজব্যান্ড সে আমগুলো নিয়ে আসছে। আমগুলো কিন্তু খুবই ভালো। মামা রাজশাহী থেকে পাঠায়। মামা বলতে আমি আমার খালুকেই মামা বলি। তো সেই আমগুলো কিন্তু খুবই ভালো ছিল। আর কাঁঠাল দেখতে পাচ্ছেন, কাঁঠালটা অবশ্য আমার বর এখান থেকেই কিনেছে। ও আম নিয়ে আসার সময় একটা কাঁঠালের সাথে নিয়ে এসছে, কাঁঠালটা পাকা ছিল জন্য ও এসে কাঁঠালটাকে ভেঙে নিচ্ছে। আর আমার শরীরটা বেশ অসুস্থ। যাই হোক, আপনারা নিশ্চয়ই টাইটেল দেখে বুঝতে পেরেছেন আমি রান্নাও করতে পারিনি। তো আজকে আমার বরই আমাকে রান্না করে খাওয়াবে। তো যার কারণে ও বললো যে ঠিক আছে, কাঁঠালটা যেহেতু পাকা, আগে কাঁঠালটা ভেঙে নেই। তো কাঁঠালটা ও ভেঙে নিয়েছে, দেখতে পাচ্ছেন। আর রুয়াগুলো কিন্তু বেশ ভালো আর খেতে অনেক মিষ্টি ছিল, খেতে বেশ ভালো ছিল কাঁঠালটা। তো কাঁঠাল ভাঙা হয়ে গেছে। তো এখন দেখতে পাচ্ছেন আমার বর কী রান্না করবে ভেবেই পাচ্ছিল না। শেষ পর্যন্ত বলল যে হ্যাঁ ঠিক আছে, আজকে আমি করি, দেখা যাক কেমন হয়। তো প্রথমে খিচুড়ি রান্না করবে বলল। খিচুড়ির জন্য চাল আর ডালটা ধুয়ে নিয়েছে। আর এখানে ফ্রিজ থেকে কলিজা ফোপড়া ছিল 1 প্যাকেট, ওটাও বের করে নিয়েছে। তো বলতেছে এটাই রান্না করি। বললাম ঠিক আছে রান্না করো। তো কখনো এরকম রান্না করে অভ্যস্ত না, যার কারণে বলে যে না আমি হাতে একটু গ্লাভস পরে নিই। তো বললাম ঠিক আছে করো, হাতে গ্লাভস পরেই করো। তো হাতে গ্লাভস পরে দেখতে পাচ্ছেন কলিজাগুলো প্রথমে ও ধুয়ে নিচ্ছে, পানি দিয়ে ধুয়ে ও এগুলোকে রান্না করবে। তো এখানে আবার ফ্রেশ একটা পাতিলের মধ্যে পানি দিয়ে কলিজাগুলো দিয়ে দিচ্ছে, এগুলো চুলায় দিয়ে দিবে। তো যাই হোক, শরীর অসুস্থ থাকলে বোঝা যায় যে আসলে সংসারে কতটা কাজ থাকে। আর হাজব্যান্ড যদি হেল্পিং হয় তাহলে তো খুবই ভালো। যেমন আমার হাজব্যান্ড মাঝে মাঝে এরকম অসুস্থ হলে ও কিন্তু আমাকে হেল্প করে দেয়, যেটা আমার কাছে খুবই ভালো লাগে। তো খিচুড়ি রান্নার জন্য মশলাগুলো কিন্তু রেডি করে নিচ্ছে, খিচুড়ির মধ্যে সব মশলা দিয়ে দিচ্ছে, যেটা আমার জন্য কিন্তু খুবই উপকার হয়েছিল। আম্মু এসেছিলো কয়েকদিন থেকে, আম্মু চলে গেছে, কিন্তু আমি এখনও অনেকটাই অসুস্থ, যার কারণে কিন্তু আমার হাজব্যান্ড আমাকে অনেকটাই হেল্প করে। আর এই হেল্প করার জন্য কিন্তু আমি সত্যি বলতে আমার অনেকটাই সুবিধা হয়। ও যদি হেল্পগুলো না করতো তাহলে কিন্তু আমার অনেকটা কষ্ট হয়ে যেত, যেহেতু আমার একটা বাচ্চা আছে, ওকে টেক কেয়ার, সংসারের সব কাজ সব কিছু মিলে আমি আসলে পেরে উঠতাম না। ও অনেকটাই হেল্প করে। তো খিচুড়িটা কিন্তু বসিয়ে দিল চুলায়, আর এই পাশে কলিজাগুলোকে একটু সিদ্ধ করে নিচ্ছে হালকা করে, বেশি করবে না, হালকা একটু ভাপিয়ে নিচ্ছে। তারপরে আবার পানি দিয়ে ধুয়ে নিতে হবে ভালোভাবে, তারপর পরিষ্কার করে পানি দিয়ে ধুয়ে উঠিয়ে নিচ্ছে। তো এখন একটি কড়াইয়ের মধ্যে সরিষার তেল দিয়ে দিচ্ছে, এদিকে খিচুড়িটাও হয়ে যাচ্ছে রান্না। এর মধ্যে মশলাগুলো দিয়ে দিচ্ছে, গরম মশলা, পেঁয়াজ দিয়ে দিচ্ছে, লবণ দিয়ে দিচ্ছে। ও রান্না করছিল, বলতেছিল যে আমার রান্না কেমন লাগবে জানি না, তো আজকে খেয়ে দেখো। তবে হ্যাঁ, আমি ওর রান্না যে আগে কখনো খাইনি তা না, আমি আগে খেয়েছি। আগে কিন্তু ওর রান্না বেশ মজা লাগতো আমার কাছে, কিন্তু ইদানিং ও রান্না করতো না, মানে রান্না করার টাইম পেতো না, অফিস থেকে এসে কখনো এভাবে সুযোগ হতো না, যার কারণে করা হতো না। তো এখন আমি যখন অসুস্থ থাকি, হঠাৎ মাঝে মধ্যে একটু একটু করতে হচ্ছে ওকে। তবে ওর রান্না কিন্তু ভালো, খারাপ না, খেতে বেশ মজা আছে। তো এর মধ্যে মশলাগুলো একে একে দিয়ে দিচ্ছে, আদা রসুন বাটা, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো। এখন একটু মশলাটা কষিয়ে নিয়ে তারপরে কলিজাগুলোকে দিয়ে দিচ্ছে। তো এটাকে একটু কষিয়ে নেবে। তো একটু কষিয়ে নিয়ে এর মধ্যে সামান্য পানি দিয়ে দিচ্ছে কলিজাগুলোকে ভালোভাবে সিদ্ধ করে নেওয়ার জন্য।
তো দেখতে পাচ্ছেন, দেখতে কিন্তু মাশাআল্লাহ ভালোই লাগছে আর খেতেও ভালোই হয়েছিল, অনেক মজা হয়েছিল। ওর রান্না বেশ মজা। আর একঘেয়েমি নিজের হাতে রান্না খেতেও ভালো লাগে না, ও মাঝে মধ্যে রান্না করলে সেটা খেতে আমার কাছে ভালোই লাগে। আর রেডিমেড খাবার বলে কথা, সেটা তো এমনিতেও ভালো লাগবে। আর রান্না কিন্তু অলরেডি হয়ে গেছে, এখন খাবো আমরা সবাই। তো প্লেটে বেড়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন খিচুড়িটাও কিন্তু একদম ঠিকঠাক হয়েছে। খিচুড়ির সাথে কলিজা ভুনা বেশ ভালো লেগেছে খেতে। তো যাই হোক, যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ফলো করে দিবেন।